প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলের উত্থান হয়েছে তা বিগত আওয়ামী রেজিমের সময়ে আমরা দেখিনি। আমরা দেখেছি ওই সময়ে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলটি জন্ম হয়েছে, সে রাজনৈতিক দলটি রাজনৈতিক ময়দানে কী ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। এক্ষেত্রে আমি বলছি গণ অধিকারের কথা, আমি বলছি আম জনতার দলের কথা। কিন্তু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত রাজনৈতিক দলের জন্ম হয়েছে, সে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এই ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়নি। তারা সদর্পে রাজনৈতিক ময়দানে কাজ করতে পারছে, তারা রাজনৈতিক ময়দানে নিজেদের রাজনীতি নিয়ে হাজির হতে পারছে। এটি বাংলাদেশের রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য অত্যন্ত একটি ভালো পদক্ষেপ হিসেবে, ভালো নজির হিসেবে আমরা দেখতে চাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে হয়। আর তাই নতুন এবং পুরাতন সব মিলিয়ে বাংলাদেশের এই সময়ে এসে নির্বাচন কমিশনে 147টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর রাজনৈতিক দলগুলো কতটুকু নির্বাচন কমিশনের শর্তগুলি পালন করতে পেরেছে, পূরণ করতে পেরেছে, ভবিষ্যতে জানা যাবে। আসি সুয়েল তাজের কথায়। সুয়েল তাজ হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের অগ্রনায়ক জনাব তাজউদ্দিন আহমেদের পুত্র। তিনি রাজনৈতিকভাবে যেমনইভাবে সচেতন, তেমনইভাবে তিনি বিগত আওয়ামী রেজিমের সময়ে 2008 সালের নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে যেমনইভাবে সংসদের সদস্য হয়েছেন, তেমনইভাবে ওই সময়ে মহাজোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও পেয়েছিলেন। কিন্তু তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না এবং বাংলাদেশের জন্য অবদান রাখতে পারছেন না বলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তা নয়, বরং তিনি সংসদ সদস্যের পদটিও ছেড়ে দিয়েছেন। এটি শুধুমাত্র তার ক্ষেত্রে ঘটেছে তা নয়, বরং এটি তার বাবার ক্ষেত্রেও ঘটেছে, যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক ছিলেন, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও বঙ্গবন্ধুর মন্ত্রিসভা থেকে মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বাসায় চলে গিয়েছিলেন, মানে অভিমানে। কারণ তিনি তার স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি তার স্বপ্নের বাংলাদেশ গড়তে যখন পারছেন না, তখন তিনি মন্ত্রিত্বের মতো গুরুত্বপূর্ণ পদও তিনি ছেড়ে দিয়েছিলেন। শুধু এ পরিবারটি রাজনৈতিকভাবে যেমনইভাবে বাংলাদেশের জন্য পরীক্ষিত, তেমনইভাবে ত্যাগী এবং নির্লোভ, দেশপ্রেমিক এবং দেশের প্রতি নিবেদিত। এখন কথা হচ্ছে, বাংলাদেশের পুরনো রাজনৈতিক দলগুলোকে বাদ দিলেও নতুন যে রাজনৈতিক দলগুলোর জন্ম হয়েছে, সে রাজনৈতিক দলগুলো এই একটি পরীক্ষিত পরিবারের পরীক্ষিত সন্তানকে তাদের রাজনৈতিক দলে রাখার প্রয়োজনীয়তা বোধ কেন করেননি? তাহলে কি বাংলাদেশের রাজনীতিতে নির্লোভ, ত্যাগী, দেশপ্রেমিক এবং দেশের প্রতি নিবেদিত প্রাণগুলো সবসময় উপকৃত থেকে যাবে? এই প্রশ্নটি বাংলাদেশের জনগণের কাছে রেখে শুধুমাত্র আমরা আমাদের প্রত্যাশার কথা বলতে চাই। আমরা চাই বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হোক, বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান হোক, বাংলাদেশের রাজনীতি দেশের প্রতি নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, নির্লোভ, ত্যাগী মানুষের হাতে আসুক।